ইমাম সাহেব খতিব সাহেব যদি আল্লাহর কোরআনের পথে ইসলামী হুকুমতের পক্ষে কথা বলে, সাথে সাথে মুনাফিক নামক কিছু ইসলাম প্রচারক এবং দাড়ি টুপিওয়ালা লোক আর এই তাগুতি শক্তি ক্ষমতা দিয়া খতিব সাহেবকে বিনা নোটিশে উচ্ছেদ করে দেয়। তার কারণ ওকে ট্যাগ লাগানো হয় হেফাজত, ওই চরমনাই, ওই জামাত ইসলামী, এই কথা বলে উচ্ছেদ করা হয়, অথচ এই মসজিদের কমিটি হওয়ার যোগ্যতাই ওই লোকদের নাই। আজ আমার দেশের মসজিদগুলোর বেশিরভাগ ফাসেক ফুজ্জারদের কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। আমার দেশের কিন্তু স্বার্থান্বেষী আলেম নামের লোভী এরা তাদেরকে কমিটিতে নিয়ে পা চাটা গোলামে পরিণত হয়ে আমি মনে করি বেশিরভাগ ইমাম এবং খতিবরা আমার এই 26 বছরের ইমামতির খতিবি জিন্দিগির আমার দেখা একজন ইমাম এবং খতিব তারা কমপক্ষে 11 খোদার পূজা করে, কারণ 11 জন সদস্যের একটা কমিটি গঠিত হয়। সভাপতির পা চাটে, ক্যাশিয়ারের পা চাটে, সেক্রেটারির পা চাটে, এরপরে তাদের খতিব এবং ইমামতি টিকায় রাখে। কোন রকম যদি উল্টা পাল্টা দেখে চাকরিটা যায়, তাহলে দৌড়ে যায় সভাপতির জোতা ঠিক করিয়ে দেয়। আপনি ছাড়া আমার উপায় নেই। কমিটির লোকেরা খতিব নিয়োগ দেওয়ার কথা নয়, বরং খতিব কমিটি নিয়োগ দেবে, এই আইন পাস করতে হবে, ঠিক কিনা বলেন? গরুতে লেজ লারে না, আমার দেশের লেজে গরু লারে। লেজে কি লারে? কে লারবে কারে? গরুতে লেজ লারবে না লেজে গরু লারবে? মেয়া তুমি মূর্খ, গন্ড মূর্খ। আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারে না, মসজিদের সভাপতি ইমাম এবং খতিবকে ধমক দেয়। এরকম বেয়াদব আছে না নাই? কি আজীব! প্রত্যেক মুসল্লির উচিত, যদি ইমাম এবং খতিবকে অপমানিত করা হয় কমিটির লোকদের দ্বারা কিংবা কারো দ্বারা, সাথে সাথে প্রতিবাদ করা। কিন্তু কি করবেন? স্বৈর শাসক ফ্যাসিস্টের এত গোলামি করেছে, শেষ পর্যন্ত জাতীয় মসজিদের খতিবও পালাইছে। কোথায় তোমার ঈমান? তোমার জননী গেছে, ছেলেটাও পালাই গেছে। এগুলো কি? যেখানে আছে মসজিদের মেম্বারে বসেও যদি দ্বীনের সত্য কথা বলা না যায়, আপনার খতিবগিরি বাদ দেন, ভ্যান চালাইয়ে খান, পান বিক্রি করে খান, চা বিক্রি করে, ডিম বিক্রি করে খান, সেটাই আপনার জন্য সম্মানের চাকরি। কতিপয় মূর্খ লোক আম পাবলিক দোয়া কুনুত জানে না, কমিটির বড় বড় পদ। সাধারণ মানুষ টাকা দেয়, মুসল্লিরা উনি ভাগ করে দিবে, শুধুমাত্র একটা হাদিয়া ইমাম খতিবকে দেয়, সেই জন্য তার কলজার পানি শুকিয়ে যায়। আছে না নাই? ওনার টাকা দেয় দেশের জনগণ, মুসল্লিরা। এখন থেকে ইমাম সাহেবকে ইন্টারভিউ কমিটিরা নেবে না, বরং খতিব সাহেব সভাপতির ইন্টারভিউ নেবে। মুসল্লিদের মধ্য থেকে যে ভালো তেলাওয়াত করতে পারবে সে ভালো সভাপতি হবে, এরপরে কম পারবে যে সে সেক্রেটারি, এরপর যে কম পারবে সে ক্যাশিয়ার। এখন থেকে গরুতে লেজ লারার মতো লেজে আর গরু লারবে না। কিন্তু আপনার তো সেই মুরদ নাই। এই জন্য, তার কারণ আপনি আল্লাহর গোলামিত্ব ছেড়ে 11 খোদার গোলামি ধরেছেন। এই জন্য মসজিদের মিম্বরগুলো যুগে যুগে তদানীন্তন শক্তির হাতে আবদ্ধ হয়ে গেছে, তদানীন্তন শক্তি দ্বারা পরিচালিত হয়েছে বিধায় সত্য কথা মসজিদের মেম্বর থেকে উচ্চারিত হয় না। আজকে বেশিরভাগ মসজিদের ইমাম এবং খতিব, 3 লক্ষাধিক মসজিদ বাংলাদেশে, 6 লাখের উপরে আলেম ও ওলামায়ে এখানে নিয়মিত দায়িত্ব পালন করেন। তারা যদি আজকে সত্যের উচ্চারণ করতে সাহস পেতেন, তাহলে বহুত আগে বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশে পরিণত হয়ে যেত। হে আমার জাতির লোকেরা! আর প্রত্যেক তাগুত এসি ইমাম খতিবদের কিছু না কিছু সুবিধা দিয়েও রাখে। হাজ্জাজ বিন ইউসুফ কি ইমাম খতিবদের কম সুবিধা দিয়েছে?
আপনি মনে করেন আকবর দ্বীন-এ এলাহি রচনা করে মসজিদে কি ইমাম খতিবদেরকে কম সুবিধা দিয়েছে? সুবিধা দিবে, কিন্তু এই সুবিধা নিতে পারবেন আপনি যদি দ্বীনের সুবিধা হয়। নিজের সুবিধার চেয়ে ইসলামের সুবিধা বেশি দেখতে হবে, ঠিক কিনা বলেন? আজ আমি একটা মহা সত্য প্রকাশ করছি। বিগত নির্বাচনের পরে এবং 5 আগস্ট 2024-এর পর থেকে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তবতার নিরিখে একটি বিষয় আমি শেয়ার করছি। বাংলাদেশের আলিয়া কওমি দুইও শিক্ষা ব্যবস্থার আলেমরাই মসজিদের ইমামতি করেন, ঠিক না? কিন্তু জুলাই বিপ্লবের পরে, বিশেষ করে ফেব্রুয়ারি 2026 নির্বাচনের পরে বিভিন্ন মসজিদে কওমি ভাইয়েরা এত বেশি মনোযোগী হয়ে পড়েছেন, কওমি আলেমরা, তার সাথে আছে কিছু তবলিগের ভাইয়েরা। আমি কওমি সব আলেম বলবো না, কতিপয় আলেম এবং কতিপয় তবলিগের মধ্যেও তো ফেরকা আছে না। এক শ্রেণীর ফেরকাওয়ালা তবলিগের একটা শ্রেণী এমন হয়ে পড়েছে, ভিতরে কমিটিতে তারা আছে, আর আগের ফেসিস্টদের কতিপয় লোক আছে ওখানে কমিটিতে। এই তবলিগের মধ্যে উশৃঙ্খল গ্রুপটা আর ওই ফেসিস্টের আগের গুলা মিলাইয়া, আর বর্তমান সরকার এদের কতিপয় লোক মিলাইয়া যে কমিটিগুলো আছে এর ফাঁকে মিলাইয়া দেখা গেল কওমি ভাইকে এখানে টানার জন্য বহু মসজিদ থেকে আলিয়ার ইমাম যারা বিগত 15-20 বছর ধরে এই মসজিদের ইমামতি খতিবের দায়িত্ব পালন করে তাদেরকে উৎখাতের অভিযানে তারা লিপ্ত হয়েছে। আমার কাছে 100-র উপরে রিপোর্ট আছে। আমি কওমি ওই আলেমকে বলবো, 20 বছর পর্যন্ত, 10 বছর, 5 বছর পর্যন্ত এখানে যেই লোকটি খতিবগিরি করলেন, নামাজ পড়ালেন, তার একটি অধিকার আছে। আপনি এসে এখানে সুবিধা নিবেন, আপনার তো আগে জানা উচিত ছিল সভাপতি কে আছে, কমিটির লোক কারা আছে, তারা কি আমাকে নিয়ে ওই লোকের উপরে প্রাধান্য দিয়ে ইসলামের উপকার করছে না ক্ষতি করছে, কারণটা কি, উদ্দেশ্যটা কি? এই জন্য তারা নিজেরা বলয় তৈরি করে, নিজেরা কওমি হুজুরদেরকে নিয়ে আসে, ওই দিন কওমি ছাত্রদেরকে নিয়ে আসে, ওস্তাদদেরকে নিয়ে আসে, তবলিগের লোকদেরকে বহু দূর থেকে এনে এই লোকটাকে অপমানিত করে মসজিদ থেকে আগের হুজুরকে তাড়াইয়া দেয়। আর কমিটির মধ্যে বেশিরভাগ বসে আছে আগের ফেসিস্টরা। এক রাতের মধ্যে যারা ছিল সবচেয়ে বড় জালেম ফেসিস্টের পুরা গোলাম, তারা একদিনের মধ্যে খাঁটি বিএনপি, অতি বিএনপি হয়ে গেছে। আপনি নাম যদি চান, আমার কাছে ফোন নাম্বার আছে, আমি নিজে তার সাক্ষী। গতকালকেও যারা সত্য বলার অপরাধে এই হুজুরকে গালিগালাজ করেছে, সরাইতে পারে নাই মুসল্লিদের কারণে, আজকে হঠাৎ করে অতি বিএনপি হয়ে তারপরে এই হুজুরের বিরুদ্ধে বিষোদাগার করে কতিপয় লোক ধর্মীয় লেবাসের নামে শেষ পর্যন্ত এই আলেমকে এখান থেকে সরাইয়া দিয়া তারপরে তারা উৎসব পালন করে যে আগের সময় পারি নাই, এখন তো পারছি, কারণ আমরা নব্য বিএনপি। নাউজুবিল্লাহ বলেন। এতে সরকারের সুনাম নষ্ট হচ্ছে, দলের সুনাম নষ্ট হচ্ছে। এই ব্যাপারে ধর্মমন্ত্রী আপনি একটি নির্দেশনা দিন, ইমাম এবং খতিবদেরকে কোনো মসজিদ থেকে যদি অপসারণ করতে হয় অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নে অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারের কাছে, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের কাছে, অথবা সংশ্লিষ্ট কমিশনারের কাছে, অথবা সংশ্লিষ্ট থানায় একটি নির্দেশনা দিয়ে দেন যে কোন কারণে এই খতিবকে, এই ইমামকে তোমরা সরাইতে চাও, সেই কারণ উল্লেখ করে কমিটি আগে দরখাস্ত করবে, তারপর ইমামকে ডাকবে। যদি ওই কারণ মিথ্যা প্রমাণিত হয় তাহলে কমিটি বাদ হয়ে যাবে, ইমাম টিকে যাবে। আর যদি শরঈ কোনো কারণ থাকে যে ইমামতি করার যোগ্যতাহীন, তাহলে একজন আলেমের মাধ্যমে এই বিষয়ে ফায়সালা করতে হবে। এমন একটি আইন আমরা সম্মানিত ধর্মমন্ত্রীর কাছ থেকে আশা করি, ঠিক কিনা বলেন? কারণ বর্তমান সরকার ইমামদের ভাতা দিচ্ছেন, ইমামদেরকে সম্মানিত করছেন, ইমামদেরকে পুরস্কৃত করছেন। আর ধর্মমন্ত্রী বর্তমানে আমি দেখলাম কায়কোবাদ সাহেব কয়দিন আগে তার সাথে নির্বাচনের আগে মোবাইলে কথা বলেছে, অত্যন্ত বিনয়ী মানুষ, আপনাদের এই কুমিল্লার মানুষ,
অত্যন্ত ভদ্র মানুষ, দিনদার মানুষ, আমি হিসাবে তাকে সম্মান করি। আশা করি তিনি এই কাজটুকু করবেন যে সলিমদ্দি কলিমদ্দি কমিটি হয়ে গেল আর চট করে রাত্রের বেলায় নামাজ পড়াইলো, ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইতে পারবে না, নোটিশ দিয়ে হুজুরের বাদ দিয়ে। আরে ভাই, একটা মহিলার তালাক হইল তো 3 মাস ইদ্যতের সুযোগ আছে, আর ইমামের ফজর পড়াইয়া জুহুর পড়াইতে পারবে কিনা সেই ইদ্যতটুকু পালনের সুযোগ পর্যন্ত নাই। এত বড় অপমান আলেমদের ব্যাপারে অবশ্যই প্রযোজ্য হতে